বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার আর কিং অফ কমেডি প্রিয়দর্শন জুটি ফিরেছে প্রায় ১৪ বছর পরে। শুরু থেকে এই জুটির ফেরা নিয়ে দর্শকদের আগ্রহ আর চাহিদা ছিল তুঙ্গে। তারই ঝলক দেখা গেল ভূত বাংলা সিনেমার মুক্তির পর। এখন পর্যন্ত সারা বিশ্বের বক্স অফিসে প্রায় ২০০ কোটি রুপি আয় করেছে অক্ষয়ের ভূত বাংলা। এই সিনেমাটি শুধুমাত্র ভারতেই আয় করেছে ১২০ কোটি রুপি। চলুন জানা যাক বক্স অফিসে দারুণ সাড়া ফেলা এই সিনেমার অভিনয়ের জন্য কে কত পারিশ্রমিক নিয়েছে। জানা গেছে ১২০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমার বাজেটের সিংহভাগই ব্যয় হয়েছে অক্ষয় কুমারের পারিশ্রমিক বাবদ। বলিউডের এই খিলাড়ি তার অন্য সব সহশিল্পীদের তুলনায় কয়েক গুণ বেশি পারিশ্রমিক নিয়েছেন। গণমাধ্যম সূত্রে জানা গেছে সিনেমা অক্ষয় কুমার পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি রুপি, যা তার স্বাভাবিক পারিশ্রমিকের তুলনায় অনেক কম। সাধারণত তিনি প্রতিটি সিনেমার জন্য ৬০ থেকে ১৪০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী টাবু। ভূত বাংলা সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ২.৫ কোটি রুপি। এছাড়া এই ছবির জন্য ওয়ামিকা গাব্বি ৩ কোটি রুপি এবং অভিনেতা পরেশ রাওয়াল ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। জেল বিতর্ক কাটিয়ে ওঠার পর রাজপাল যাদবও এখন সিনেমার সাফল্য দারুণভাবে উপভোগ করছেন। এই প্রজেক্টের জন্য তিনি ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। সিনেমায় আরও অভিনয় করেছিলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা আসরানি, যিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ২ কোটি রুপি। এটি ছিল তার অভিনীত শেষ সিনেমা।